হ্যাপি হোলি। হ্যাপি হোলি এই সারাদিন বাদে এখন হ্যাপি হোলি? হ্যাঁ, তুমি তো সারাদিন আমাকে হ্যাপি হোলি উইশই করলে না। না করিনি, আমি তো কাজে কাজেই ভুলে যাচ্ছিলাম। তারপরে দুপুরবেলা যখন একটু শুলাম তখন মনে পড়লো আরে ওকে তো হ্যাপি হোলি করা হয়নি, কিন্তু তখন এত ঘুম পেয়ে গেল আমি আর উঠে বলতে পারলাম না। তখন ঘুমোতে ঘুমোতে আমি ভাবলাম, তারপরে আবার বিকালবেলা ভুলে গেছি। এই এখন মনে পড়লো তোমার এই ক্যামেরাম্যান হয়ে যে ওকে একটা হ্যাপি হোলি করে দিই। পূর্ণিমা তো আছে এখন, আজ থেকে কালের মধ্যে বললেই তো হবে। না সেটা না, তাহলে তুমি মানে কালকে দোল খেলো। হ্যাঁ, পরের দিনে খেলবো, ঢাক ঢোল নিয়ে খেলবো, কিন্তু আমাকে তো দোল খেলতে নেই। এবারে দেখেছো রাস্তাতে দোল? না একদম, মানে একদম নেই, কেউ নেই, রাস্তা পুরো ফাঁকা। ওই আধ ঘন্টার জন্য একটু হই হই করলো সবাই দেখলাম, কিন্তু তারপরে যেই কে সেই। আর পাঁচজনের কাছে এরকম পুতুন আছে কিনা? পুতুন ওদিকে গিয়ে খেল যা, বন্ধুদের তোর ভূতের মুখোশটা আর ওই এটা খরগোশের মুখোশটা দেখিয়ে দে। কোথায়? তুই কোথায় রেখেছিস? ওই তো ওখানে খরগোশের মুখোশটা আছে, ওখানে ভূতের মুখোশটা আছে, দেখিয়ে দে। এই দেখো বন্ধুরা, আমাকে দেখালে হবে না স্যার, ওইখান দিয়ে দেখাতে হবে, ওই জলের ওখানটা গিয়ে দাঁড়া। পরে দেখা, পরে দেখা। হ্যাঁ হ্যাঁ, পরে দেখিয়ে দে। হ্যাঁ বন্ধুরা দেখো, ও ও এটা পেয়েছে, ওকে ওরা একটা পেয়েছে, এটা এই খরগোশের, হ্যাঁ এটা একটা খরগোশের মুখোশ দিয়েছে। না এটা খরগোশ না সিংহ বলতো? হ্যাঁ বাঘ সিংহ টাইপের কিছু একটা হবে দিয়েছে। আর একটা ভূতের মুখোশ। ভূতের মুখোশটা দেখ কোথায় গেল, ভূতের মুখোশটা দেখ, নিয়ে আয়। এই তো এখানেই তো ছিল, কোথায় একটা ভূতের মুখোশটা দেখ দেখিনি, এখানেই রাখা ছিল। না আমি তো দেখতে পাচ্ছি তুমি লুচি করছো, ফুলকো ফুলকো লুচি। হ্যাঁ লুচির সাথে কি করলে? ওইরকম বলার কিছু নেই, আছে বলে লুচির সাথে খুবই ওই হালকা করে একটা তরকারি করেছি, আলু চচ্চড়ি আর লুচি। না ঠিক আছে, ভালো হয়েছে। আমাকে একটু চানাচুর দেবে, ওগুলো ছড়িয়ে খাবো। চানাচুর? হ্যাঁ একটু অবাঙালি স্টাইলে খাবো। আরে না, সব রকম খাবার খেতে হয়, অন্য প্রদেশের খাবার কি খেতে নেই? খেয়ে দেখবে কত ভালো লাগে, ভুজিয়া দিয়ে আলু চচ্চড়ি খেয়ে দেখবে। যা ওদিকটা গিয়ে খেল, ওভারটা গিয়ে খেল, এখানে তেলটা উল্টে গেলে মাম্মাম পুড়ে যাবে, চলে যাও ওদিকে, পুরো ফোসকা বড় বড় ফোসকা পড়ে যাবে, চলে যাও ওদিকে, চলে যা। তোর ভূতের মুখোশটা নিয়ে আয়, বন্ধুদের দেখিয়ে দে। কি করে বলবে, সন্ধ্যেবেলা কি খেয়েছে সেটাই ভুলে গেছে, দাদা জিজ্ঞেস করছে বলতে পারছে না। আবার করছিস এখানে তুই, ওখানে যা, ওখানে গিয়ে খা। না কোনো মালিক নয়, তুই ওখানে যা, ওখানে গিয়ে খেল, এখানে কড়াতে তেল আছে। এইবার সীতার মতো চিৎকার করা শুরু করলো। যাকগে, তাহলে তুমি তরকারিটা নিয়ে রাত্রিবেলা যখন খেতে বসবো তখন আবার বাকি আপডেটটা দিও, ঠিক আছে? এখনকার মতো বাই বাই করে দাও, আমারও হাতে ব্যথা করছে একটু।